চলুন দেখে নিই এই মুহূর্তে মোনোলজি ডেক থেকে যে মুন এনার্জি বা ইউনিভার্স বা অ্যাঞ্জেল, যে সুপ্রিম শক্তিতে আপনি বিশ্বাস করেন, সেই সুপ্রিম পাওয়ার আপনাকে এই মুহূর্তে কি গাইড করছে, আপনার কি করা উচিত। এ টাইম টু গিভ রাদার দ্যান টেক। নিউ মুন ইন ভার্গো। নেক্সট নিউ মুন যখনই রিডিংটা দেখছো, তারপরে যে অমাবস্যাটা আসছে সেটা ভার্গোরও হতে পারে বা অন্যরও হতে পারে। সেই অমাবস্যায় আপনার নিজের হার্ট চাকরা হিলিং করার অত্যন্ত জরুরি। এখানে আমি দেখতে পাচ্ছি এই রিডিংটা তাদের চোখের সামনেই এসছে যাদের বারবার ব্রেকআপ হয় বা রিসেন্ট সেপারেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন এবং আপনার হার্টে বা চেস্টে খুব পেন হয়। এখানে আমি দেখতে পাচ্ছি আপনার সেলফ লাভের প্রয়োজন রয়েছে। প্রয়োজনে আপনি গ্রিন কালার বেশি করে ব্যবহার করুন। আপনি দরকার হলে রোজ কোয়ার্টস বা গ্রিন অ্যাভেঞ্জারিন ব্রেসলেট ওয়্যার করুন। অবশ্যই এনার্জাইজ ফর্মে নেবেন এবং তার সাথে সাথে নিজের হার্ট চাকরা হিল করুন। আর্চেঞ্জেল রাফেলের থেকে প্রে করতে পারেন এবং সেলফ লাভ প্র্যাকটিস করুন। সেলফ লাভের মাধ্যমে আপনি একমাত্র নিজের হার্ট চাকরা হিল করতে পারবেন এবং আপনার এই নেক্সট নিউ মুনের ক্ষেত্রে কিন্তু আপনার অনেক বেশি ইমোশনাল লস ফিল হতে পারে, কিন্তু আপনি যদি নিজেকে সেলফ লাভ এবং হার্ট চাকরা হিলিং করেন তাহলে কিন্তু এই নিউ মুনের পর যে ফুল মুনটা আসছে সেখানের মধ্যেই আপনি নিজের সাথে জাস্টিস করতে পারবেন। আদারওয়াইজ আপনি কিন্তু ডিপ্রেশনে চলে যেতে পারেন। আপনি এই রিডিংটা যদি আপনার সাথে রেজোনেট করে থাকে তাহলে অবশ্যই এই নিউ মুন থেকে ফুল মুনের মাঝে আপনাকে ইউনিভার্সের কাছে সব কিছু সারেন্ডার করে দিতে হবে এবং অবশ্যই নিজের স্পিরিচুয়ালিটি আর প্র্যাকটিক্যালিটির মধ্যে ব্যালেন্স মেনটেন করে চলতে হবে। আপনি হয়তো অনেক পরিকল্পনাই করেন কিন্তু সেই পরিকল্পনাগুলো বাস্তবায়িত করার জন্য কোনো অ্যাকশন নেন না। তো নিজের লাইফে কিছুটা স্পিরিচুয়াল কাজকর্ম করুন, কিছুটা প্র্যাকটিক্যাল লাইফে টাইম দিন এবং বাকিটা ইউনিভার্স বা ডিভাইনের ওপর সারেন্ডার করে দিন। তাহলেই দেখতে পাবেন আপনি কিভাবে জিতে গেছেন, মানে হারাবাজি আপনার কোর্টে চলে আসবে এবং আপনারই জয়ী হতে পারে। এই রিডিংটা শুনেও আপনার মনে হচ্ছে এটা কি করে সম্ভব, কিন্তু সব কিছুই সম্ভব। আপনি জাস্ট করে তো দেখুন। ইউনিভার্স আপনার ব্যাকে আছে, ডিভাইন আপনাকে সাপোর্ট করছে, তো অবশ্যই আপনি এটা করবেন। থ্যাংক ইউ।